শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে হাজির হয়েছি ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে এই ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত নিয়ে আজকে তোমাদের কিছু দেখানোর সচিত্র উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে আসো ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোন কোন উদাহরণগুলো। প্রথমে আসি রোলার টানা বা ঠেলা। একটা রোলার টেনে নিয়ে যাচ্ছি বা ঠেলে নিয়ে যাচ্ছি, এটা ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। আমাদের বহু নির্বাচনী প্রশ্নেই কিন্তু এই বিষয়গুলো আসে যে নিচের কোনটি ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত বা উদাহরণ। তাহলে আমরা এখন যেটা দেখলাম রোলার টানা বা ঠেলা, এটা আমরা এর পরের স্লাইডে আমি তোমাদের সচিত্র দেখানোর চেষ্টা করব। দ্বিতীয়তে কি নৌকার গুণটান বা দড়ি দিয়ে নৌকা টানা, অর্থাৎ একটা নদীতে একটা নৌকাকে আমরা দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যাই, এটাও ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। আর কি আছে, ট্রলি, অর্থাৎ কাপড়ের যে ট্রলিগুলো বর্তমানে আমরা ব্যবহার করি, সেই ট্রলির হাতল ধরে আমরা টেনে নিয়ে যাই, এটাও কিন্তু ভেক্টর বিভাজনের উদাহরণ। আমরা দেখি পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়া এটাও ভেক্টর বিভাজনের উদাহরণ বা দৃষ্টান্ত। সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, অর্থাৎ সাইকেলের ক্রাঙ্ক আমরা পা দিয়ে যেটাতে ঘুরাই, পা দিয়ে ঘোরাচ্ছি, সাইকেল সামনের দিকে যাচ্ছে, এটাও ভেক্টর বিভাজনের উদাহরণ বা দৃষ্টান্ত। সর্বশেষ প্রান্তীয় অবস্থায় সরল দোলকের গতি, এটাও ভেক্টর বিভাজনের উদাহরণ। তাহলে আসো এগুলোর সচিত্র প্রতিবেদন বা সচিত্র চিত্রের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করি। প্রথমে আসো লন রোলার টানা বা ঠেলা। তাহলে একটা রোলার টানা বা ঠেলার ক্ষেত্রে কিভাবে ভেক্টর বিভাজন হয়। তাহলে দেখো এই জায়গাটাতে এটা একটা বস্তু, একটা রোলারের কথাই তুমি কল্পনা করো, নিজের চিত্রে এটা দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে গোল চিত্রের মাধ্যমে এটা একটা রোলার। এই রোলারটাকে যখন আমি ঠেলতেছি এফ বল প্রয়োগ করে, তখন বস্তুটা যাওয়ার কথা কিন্তু এই যে দেখো এই তীর চিহ্নের মাধ্যমে নিচের দিকে না গিয়ে কোথায় যাচ্ছে, সামনের দিকে যায়। তাহলে এই বলের তখন উপাংশ থাকে দুইটি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। এই অনুভূমিক উপাংশ এই এফ কস থিটা রোলারটিকে সামনের দিকে নিয়ে যায় এবং এফ সাইন থিটা নিচের দিকে ক্রিয়াশীল হয়। তাহলে এখানে কি হলো, মূল বলটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, এটাই ভেক্টর বিভাজন। তাহলে একটা রোলারকে আমরা টেনে নিয়ে যাচ্ছি বা ঠেলে নিয়ে যাচ্ছি, এটা ভেক্টর বিভাজনের উদাহরণ হতেই পারে। তাহলে টানা বা ঠেলা একটা ভেক্টর বিভাজনের উদাহরণ। ক্লিয়ার? তারপরে আসো ভেক্টর বিভাজনের দৃষ্টান্তে নৌকার গুণটান। দেখো এই যে মাঝ নদীতে একটা নৌকা, এই যে এই ছেলেটা বা এই লোকটা টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এখানে কিভাবে ভেক্টর বিভাজন হয়। তাহলে এটা দেখি পরের চিত্রটিতে। দেখো এই নৌকাটাকে যখন আমি টেনে নিয়ে যাচ্ছি, দেখো এই যে কালারিং এই রেখাটা গোলাপি কালার, এফ বল প্রয়োগে একে টেনে নিয়ে যাচ্ছে। আসলে নৌকা কি রেখা বরাবর যায় না, নৌকাটা যাচ্ছে কি বরাবর, তীর বরাবর, পানির উপর দিয়ে এফ কস থিটা বরাবর সামনের দিকে যায়। তাহলে এখানে দুইটা উপাংশ ক্রিয়াশীল হবে। তাহলে থিটা কোণে যখন আমি একে টেনে নিয়ে যাচ্ছি অনুভূমিকের সাথে, তখন এফ কস থিটাটা হচ্ছে অনুভূমিক উপাংশ এবং এফ সাইন থিটা উলম্ব উপাংশ। এটাই ভেক্টর বিভাজন। এটা কাটতে দেখি আমরা নৌকার গুণটানের ক্ষেত্রে দেখি। ক্লিয়ার? এরপরে আসো ভেক্টর বিভাজনের উদাহরণ আর একটা, ট্রলি ব্যাগের হাতল ধরে টানা। দেখো এখানে একটা ট্রলি ব্যাগ দেখানোর চেষ্টা করেছি। এই যেটা একটা ট্রলি ব্যাগ, দেখো এটা হচ্ছে হাতল, এই হাতল ধরে যখন আমরা টেনে নিয়ে যাচ্ছি, তখন আসলে ট্রলিটা তো এই সোজা তালে উপরের দিকে যাওয়ার কথা, তা কি যায়? তা কিন্তু যায় না। ট্রলিটা কি হবে, দেখো এই যে আমি কার্সর দিয়ে, ট্রলিটা কিন্তু এই বরাবর সামনের দিকে যাবে, অর্থাৎ ভূমি বরাবর গড়িয়ে যাচ্ছে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি, দেখো তির্যক ভাবে ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে, কিন্তু ট্রলিটা নির্দিষ্ট কোণে উপরের দিকে না গিয়ে ভূমি বরাবর যাচ্ছে, এটাই বিভাজন। অর্থাৎ এই মূল বলটা এখানেও দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা অনুভূমিক আর একটা উলম্ব উপাংশ। এটা ভেক্টর বিভাজনের উদাহরণ। বুঝতে পেরেছ? আসি এর পরের উদাহরণটা কি। এর পরের উদাহরণ হচ্ছে পাখি উড়া,
অর্থাৎ পাখি যে আকাশে ওড়ে এটাও কিন্তু ভেক্টর বিভাজনের উদাহরণ। কিভাবে? দেখো, এই যে পাখিটার চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এই পাখিটা কিন্তু ডানায় ভর করে ডানাটাকে একবার উপরে উঠায় একবার নিচে নামায়, একবার উপরে উঠায় একবার নিচে নামায়, কিন্তু পাখিটা যায় কোন দিকে? সামনের দিকে। তাহলে আমি বল প্রয়োগ করতেছি একদিকে, পাখিটা যাচ্ছে কিন্তু আরেক দিকে একটা নির্দিষ্ট কোণে। এটাই ভেক্টর বিভাজনের উদাহরণ। বুঝতে পেরেছো? এরপরের চিত্রটা কি? দেখো, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া। দেখো এখানে একটা সাইকেল দেখানোর চেষ্টা করতেছি। দেখো এটা হচ্ছে সাইকেলের ক্রাঙ্ক। এটি দিয়ে যখন আমি কি করতেছি, এখানে বল প্রয়োগ করছি, একবার বলটাকে উপরে উঠেছি, একবার কি করছি, এই পা দিয়ে আমি নিচের দিকে বল প্রয়োগ করতেছি। কিন্তু সাইকেল কি উপর নিচে যায়? না, সাইকেল যায় কোন দিকে? ভূমি বরাবর গড়িয়ে যায়। তাহলে দেখো, আমি বল প্রয়োগ করতেছি একদিকে, সাইকেল যাচ্ছে কিন্তু আরেক দিকে। তাহলে বল প্রয়োগ এবং সাইকেলের গতি, এটাই হচ্ছে ভেক্টর বিভাজনের উদাহরণ। ক্রাঙ্কে বল প্রয়োগ করছে একদিকে, কিন্তু সাইকেলের গতি এর সাথে নির্দিষ্ট কোণে সামনের দিকে। এটাই ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত বা উদাহরণ। বুঝতে পেরেছো? তুমি তোমার সাইকেলের গতিটাকে কল্পনা করো, সাইকেল চালাও যখন তুমি, সেই গতিটা কল্পনা করো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এরপরে আসি ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত, প্রান্তীয় অবস্থায় সরল দোলকের গতি। সর্বশেষ উদাহরণ। দেখো আমি এখানে একটা সরল দোলক দেখানোর চেষ্টা করেছি। সরল দোলক, দেখো এটা হচ্ছে একটা সরল দোলক। এখানে এটা একটা বস্তু, এই বস্তুটা এইদিকে দোল খাচ্ছে। তাহলে আসলে যখন বস্তুটা এই জায়গায় দেখো মাঝ বরাবর, তখন এর ওজন কিন্তু কোন দিকে? নিচের দিকে ক্রিয়াশীল। আবার যখন এই সি বিন্দুতে আছে, তখন এটা কিন্তু দেখো এই যে এই রেখা বরাবর এর কোনটা, এর বলটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। কিন্তু আসলে নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু সরল দোলকটা কিন্তু নিচের দিকে যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে? এই এই যে দেখো, এই দিকের সাথে একটা নির্দিষ্ট কোণে সে কি করবে? বাম থেকে ডান, ডান থেকে বামের দিকে ক্রিয়াশীল। অর্থাৎ এখানেও একটা নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল হচ্ছে। কোথায়? এই প্রান্তীয় অবস্থায় গিয়ে কিন্তু। এই জন্য প্রান্তীয় অবস্থায় এই সরল দোলকের গতিটাও ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত। ক্লিয়ার বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আরো ছোট্ট একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই দিনের অপেক্ষায় তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।